এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 9 জুলাই, আর এখন টাইম হচ্ছে সকালের 8টা বাজেনি, এখনও পৌনে 8টা হয়ে আছে, মানে 7:45। তো আমি যেভাবে কাল বলেছিলাম যে আমি 6টার সময় উঠবো, ঠিক ঠিক প্রিয়া আমাকে সকাল 6টার সময় ফোন করে ডেকেছে, আর আমি 6টার সময় পর উঠে গেছি ঘুম থেকে। আর 6টার সময় ওঠার পর কী করবা? ওখানে 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 তো 6টার সময় ওঠার পর আমি উঠে আগে উপরে এসেছিলাম, টুকটাক কিছু বাসন ছিল ওগুলো ধুয়েছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সব কিছু করে ঠাকুরের আসন টাসন সব কিছু ঠিকঠাক করে রেখে তারপর তখন এগুলো করতে করতে আমার 7:30 না 7:30 না, কটা হয়েছিল, হ্যাঁ 7:15 এরকম কিছু হয়েছিল। তারপর আমি স্নানে ঢুকেছি, স্নান টান করে একবার এখন শাড়িটির উপর রেডি হয়ে আসলাম, আর এখন তোমরা আমার দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো এখন আর বেশি দেরি করবো না, কারণ কি ভেবেছিলাম তাড়াতাড়ি পুজো করতে বসবো আর 9টার মধ্যে পুজো শেষ করব, তবে দেরি তো হয়ে গেছে মোছামুছির কাজ করতে করতে। তো এখন আমি পুজোতে বসি, আর দেখা যাক কতক্ষণ এটা শেষ হয়। 9টার মধ্যে হয়ে গেলে তো ভালোই, কিন্তু জানি এটা হবে না। তো চলো স্টার্ট করি। কোন কাজটা আগে করব ভাবতে ভাবতে প্রথমে আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে মুছে নিলাম, আর ঠাকুরঘরটা মোছা হয়ে গেলে আমি ছাদের উপর গিয়ে ফুল নিয়ে আসবো। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, আর এখন ভাবছিলাম কি যতক্ষণ ঠাকুরঘরটা না শুকায় আমি উপরে গিয়ে একটু ফুল নিয়ে আসি। ততক্ষণ কাকিমণি মানে বড় কাকিমণি আমাকে বলছিল ঘটের উপর তো একটা জবা ফুল দিতে হয়। তো আমাদের বাড়িতে জবা ফুলের গাছ আছে, কিন্তু ওটাতে আজকে জবা ফুল হয়েছে নাকি ওটা আমি যাই না, এখন উপরে যাইনি। তো কাকিমণি কোথা থেকে যেন আমাকে যে 2টা জবা ফুল এনে দিয়েছে, আমি অনেকটাই খুশি হয়ে গেছি। তো যাই উপরে দেখি কী কী ফুল পাই। 13 রকমের ফুলের তো দরকার হয়, তবে মনে হয় না আজকে 13টা ফুল পাবো। তো মা বলছিল, মানে আমার মা, যে 13টা ফুল না পেলে 5টা ফুল দিয়ে দেওয়ার জন্য। তো দেখি যদি 5 রকমের ফুল পাই তাহলে খুবই ভালো কথা। এখানে তো 2 রকমের আছে, আর এই যে এই গাছটা একটা ইয়েলো কালারের আছে 3 রকম, এটা একটা হয়ে গেল 4 রকম, আর দেখতে লাগবে এই তো 5 রকম। এই ছাদ থেকে আমি আরও 3 রকমের ফুল নিলাম, আর ধূপ বানিয়ে নিচ্ছি। আর এখন যাচ্ছি উপরে ছাদে, কারণ কি যতটুকু ফুল নিয়েছি ঠিকই ছিল, কিন্তু মনে হচ্ছে ঠাকুর ঘরটা একটু বেশি বেশি ফুল দিয়ে সাজিয়ে দিলে ভালো লাগে, আর উপরে ছাদে অনেকটাই ফুল থাকে। তো চলো ধমাধম করে নিয়ে নিই। এদিকে ফুল গাছে পুরো ফুল ভর্তি, এদিকে ফুল ভর্তি, এই ঘন্টা ফুলটা ফুটেছে, এদিকে আছে এদিকে আছে। আজকে মন ভরে পুজো দিতে পারবো, অনেক 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 ফুল আছে, এদিকে অনেকটাই ফুল আছে। তো চলো ধমাধম করে তুলে নিই, একদম মন মতো পুরো এত বড় বাটিতে বড় ফুল করে ফুল নিয়ে নিলাম। কিন্তু কমপ্লিট গাছগুলো পুরো খালি করে করে নিয়ে নিই, কারণ কি গাছ একেবারে খালি হয়ে গেলে ভালো লাগে না। তো একটু একটু ফুল রেখে দিয়েছি। তো চলো এবার নিচে যাই, এতক্ষণ তো ঠাকুর ঘরটা শুকিয়ে গেছে হয়তো। তো চলো, এখানে আমার ঠাকুরের আসনটা সুন্দর করে বসানো হয়ে গেছে, এখন ফুল টুল দিয়ে একটু একটু করে সাজিয়ে দেবো। তো চলো করে নিই। এখানে আমি এখন সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে এসে পড়েছি, যেমন কি ফুল, তারপর ঘট, বেলপাতা, তারপর দুব্বা, আর যত সমস্ত কালকে জিনিস ভিজে ভিজে রেখেছিলাম সমস্ত কিছু এখন এখানে নিয়ে এসে পড়েছি। দুব্বা 5টা ঘটের জন্য, আর পাঁচালি পড়ার জন্য 5টা দুব্বা হয়ে গেলে হয়ে যাবে। আমি ধুমাধুম করে কয়েকটা নিয়ে এসে পড়েছি, কিন্তু কয়টা এনেছি আমি নিজে যাই না, এখন দেখবো। আর ফুলের একদম ভিতরে ভিতরে ঢুকে গেছে, খুঁজে খুঁজে বের করতে হচ্ছে আমার।
পানের থালার মধ্যে শুধু পানটা এখন দেওয়া হয়ে গেছে। আমি আর প্রিয়া যে এত কিছু করছি ওটা তো ভিডিওতে হচ্ছে, কিন্তু আমাদের যে ব্যাক সাইডে মানে ক্যামেরা ব্যাক সাইডে আছে রুকসি, ও কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করে দিচ্ছে। প্রথমত ও তো অনেক বেশি হেল্প করছে আমাকে ভিডিওটা করে দিয়ে, আর তার মধ্যে ও এখন করছে হলো এই যে সুতাগুলো আছে, আমি ছোট থেকে দেখতাম এই সুতোটার মধ্যে 13টা করে গিট্টি মারতে হয়, তারপর ওটা ঠাকুরের আসনে দিতে হয়, তারপর ওটা আমরা হাতে বাঁধি। তো এই কাজটা কিন্তু ও করছে, তো তাই বলে দিলাম, নাহলে তোমরা সবাই ভাববে যে ও কি করছে, তো ও এটাই করছে। আর আমার অনেক হেল্প করছে ক্যামেরাটা করে। তো পানটা তো দিয়ে দিচ্ছি, এখন এখানে আমি ধমাধম করে আমলটা দিয়ে এটা শেষ করে নিই। আমার এখানে পান তাম্বুল সাজানো হয়ে গেছে, আর প্রিয়ারও ভাটা সাজানো মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। এই তো আমাদের রুকসি। তো এখানে আমাদের रेडी করা হয়ে গেছে প্রসাদ। চলো আমার দিয়ে दी ना। और हम लोग का रुक्षी बेबी कितना हुआ रस्सी? 1 2 3 4 5 6 7 8 হয়ে যাবো 8টা। मेरा सासू माँ ग्रेट। মা আমরা আজকে জগন্নাথ মন্দিরে 56 ভোগের জন্য একটু রান্নাবান্না করছে, তো বাইরের জন্য একটু পাঠিয়ে দিয়েছে আমার ঠাকুরকে ভোগ লাগানোর জন্য। এখানে আছে পোলাও, মজা তরকারি মানে চাইনিজ পনির, তারপর আছে পায়েস, আর কি জানি ছোলা মটর আছে, আর পনিরও আছে। তো চলো আমি এখন ঠাকুরকে ভোগ লাগিয়ে দিই। আর এখানে আমাদের প্রদীপ জ্বালানোর জন্য সব কিছু রেডি সেডি করে নিয়েছি। প্রিয়া জ্বালাচ্ছে হলো ধূপ। কি অপূর্ব দৃশ্য। ভগবান পরদিন মাংস লয়ে আসিল তখন, ধর্মকর্মে হও মোর তুমি চিরসাথী। রানী বলে পূজাদ্রব্য করি আয়োজন, রাখিয়াছি বলে দেবী মহামায়া। করো তুমি দয়া সংকটে তনয়া পড়ে, দেখো নিরখিয়া পড়েছি বিপদে, মাগো বিপদ নাশিনী। দয়া করে মোর তুমি দিনের তারিণী। এখন টাইম হলো 11:15, আমাদের পাঁচালি পড়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা একটু ঠাকুর ঘরটা ঢেকে দিয়েছি, তো একটু সময় থাকুক। আর ততক্ষণে আমরা ড্রেস ডিসাইড করে নিই যে একটু পরে তো আমরা যাবো জগন্নাথ মন্দিরে, কারণ কি আজকে আছে 56 ভোগ। তো দিয়ার তো কাপড়, দিয়ার না সরি প্রিয়ার তো কাপড় ঠিক করা হয়ে গেছে, আর আমারটাও ঠিকঠাকই আছে, যেটা মা আমাকে এবার মায়াপুরে গেছিলাম ওখান থেকে দিয়েছিল, মা আমাকে কিনে দিয়েছিল ওটা, তো ওটাই পরবো। কিন্তু ওটা তোমাদের দেখানো হয়নি, ওই লেটা চলে না। তো দিয়ার ড্রেস ঠিক আছে, আমারও ঠিকই আছে। এখন শুধু আমাদের কি নাম জানি, রুকসি বেবি, তো ওটা বের করে নিই।
তো এটা হলো দুটোই মানে আমার গোপী ড্রেস। তো একটা হলো আমি পরবো আর একটা হলো আমাদের নাম ভুলে যে রুক্সি বেবি পরবে। তো এই গোপী ড্রেসটা এবার মায়াপুর যখন গেছিলাম তো মা আমাকে এটা গিফট করেছে, মানে মার থেকে আমি চেয়ে নিয়েছি, মা আমার একটা গোপী ড্রেস পছন্দ হয়েছে আমাকে দিবে নাকি। তো এটাই ছিল ওটা। আর এটার সাথে সুন্দর ব্লাউজ বানানোই ছিল, এই যে কালকে এটা আমি ফিটিং করে নিয়েছি পুরো আমার শরীরের সাইজে। আর তার সাথে এটাই দুপাট্টা। আর এটা হলো পরবে আমাদের রুক্সি বেবি। এটা মানে খালি আমি দুইবারে পরছি নাকি। এটা তার সাথে ব্লू कलर ब्लाउज और रेड कलर दुपट्टा निभा ना है। तो चलो ठीक है। और प्रिया क्या पहनेगा वो हम लोग बाद में दिखाएंगे। अभी हम लोग खाएंगे प्रसाद। प्रसाद नहीं खाएंगे तो हम लोग का उपवास नहीं टूटेगा ना, टूटेगा। তো চলো আমার জানি কিরকম একটা নিয়ে আজকে মা টাইপ লাগতেছে না, আজকে আমি বহুদিন পরে নিজে নিজে মানে ফিল হলো কিন্তু একটা মোটা সোটা মা টাইপের, মানে এতদিন চিকনা পাতলা ছিলাম না, ফিল করতে পারিনি ওই জিনিসটা। এগুলো মোটা মোটা মা টাইপ না। এ রাম সন্তোর মাম্মি বলতে পারো নাকি? তোমারটা দেখাও। না বাইর করো না, এই যে এটাই মনে হয় না হোয়াইটটা। কি হোয়াইটটা? হ্যাঁ এটা পরবো নাকি? ও না না এই যে এটা 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 পরবো না তো, ওর আছে না। निकालो निकालो खजाने से निकल रहा है खजाना खजाना। ओ माय गॉड ये क्या हो गया। এটা হলো আমাদের প্রিয়া বেবির গোপী ড্রেস, পুরো হোয়াইট অ্যান্ড ব্লু। বেশিরভাগ আজকে ব্লू ब्लू আছে না, মানে ওরটা তো ব্লু, রুক্সিটা তো তোমারটা তো ब्लू, दुपट्टा भी ब्लू। ओ माय गॉड ये है उसका ड्रेस। सबका ड्रेस दिखा दिया आप लोग को। अभी हम लोग लेंगे प्रसाद। तो चलो आगे प्रसादটা বেড়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এখানে ফল প্রসাদ বেড়ে নিয়েছি, এটা কিন্তু আমাদের জন্য না, আমাদের পাশে বাড়ি তিনটা ফ্যামিলি আছে আর কি, তিনটা ফ্যামিলিতে গিয়ে আমি এটা দিয়ে আসি। তো চলো আমি আর রুক্সি যাবো, চলো রুক্সি দিয়ে এসে তারপর আবার কথা হচ্ছে। প্রসাদ টসাদ দিয়ে এসে পড়লাম। এখন প্রিয়া সুন্দর করে মা যেটা ঠাকুরকে ভোগ লাগানোর জন্য প্রসাদ পাঠিয়েছিল ভাতটা টিক্কি, তো প্রিয়া খুব সুন্দর করে মেখে টেখে নিয়েছে। আর আমরা একটু প্রসাদ নিয়ে নিলাম এখানে। প্রিয়া রুক্সি বসে গেছে খেতে। আর এখন টাইম হচ্ছে 11:10। তো আমরা ধুমাধুম করে খেয়ে তারপর রেডি হব। তো বিপদার্শিনী পূজার ব্লগটা আমি এখানে শেষ করছি, বাকি 56 ভোগের ব্লগটা ওটা আলাদা করে একটা ব্লগ হবে। তো ঠিক আছে চলো আমি এখন খেয়ে নিই। আজকের মতো টাটা, দেখা হবে আবার কাল নতুন একটা ভিডিওর সাথে।